আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এনএ ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা একটি গুরুত্বপূর্ণ টপিক। আমরা প্রায় সময় শুনে থাকি বা আপনারা শুনে থাকেন ফ্রেজ, ইডিয়মস, ক্লজ, এরকম কথাগুলো শুনে থাকেন যে থাকে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফ্রেজ। ফ্রেজ মূলত কি? ফ্রেজ মূলত হচ্ছে শব্দগুচ্ছ, অর্থাৎ দুইটি, তিনটি, চারটি, পাঁচটি শব্দ একসাথে হয়ে একটি অর্থ প্রকাশ করে, সেটা হচ্ছে ফ্রেজ। মানে অর্থ হবে একটা, সেটা হচ্ছে ফ্রেজ বা শব্দগুচ্ছ। এখানে ফ্রেজ কাকে বলে সেই বিষয়টা আজকে আমরা জেনে নেব। তাহলে আসুন দেখে নেই কিভাবে ফ্রেজ গঠিত হয়। যে শব্দগুচ্ছ মনের আংশিক ভাব প্রকাশ করে, যাতে কোনো সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকে না এবং যা একটি পার্টস অফ স্পিচ রূপে ব্যবহৃত হয়, তাকে ফ্রেজ বলে। ফ্রেজ হচ্ছে পাঁচ প্রকারের। ইহা পাঁচ প্রকার, যেমন নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, কনজাংশন ফ্রেজ। এখন আমরা প্রত্যেকটি ফ্রেজ নিয়ে আলোচনা করব, সাথেই থাকুন। লক্ষ্য করেন নাউন ফ্রেজ কাকে বলে। নাউন ফ্রেজ, যে ফ্রেজ নাউন এর কাজ করে তাকে নাউন ফ্রেজ বলে। তাহলে আপনারা জানেন নাউন কি? কোনো কিছুর নামকে নাউন বলে। যেমন আই ডু নট নো হাউ টু রাইড, টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ। এখানে দেখেন আই ডু নট নো হাউ টু রাইড, এখানে টু রাইডটা হচ্ছে আপনার নাউন ফ্রেজ। টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ, এখানে টু সুইমটা হচ্ছে আপনার নাউন ফ্রেজ। আই হ্যাভ গট নো ডিসেন্ট শোজ টু ওয়্যার, এখানে টু ওয়্যারটা হচ্ছে নাউন ফ্রেজ। ইউ শুড টেক সামথিং টু রিড, এখানে টু রিডটা হচ্ছে নাউন ফ্রেজ। অর্থাৎ যে ফ্রেজটা নাউনের কাজ করবে নাউন ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ, যে ফ্রেজ কোন সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করে তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। যেমন হি ইজ আউট অ্যান্ড আউট এ জেন্টলম্যান, এখানে লক্ষ্য করেন আউট অ্যান্ড আউট এই শব্দগুচ্ছটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ফ্রেজ। অর্থাৎ আউট অ্যান্ড আউট মানে অ্যাডজেক্টিভের কাজ করছে। আপনারা জানেন যে ওয়ার্ড নাউন বা প্রণালীর দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাপ, পরিমাণ প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। আর যখন অ্যাডজেক্টিভটা যখন আপনার ফ্রেজের কাজ করবে তখন সেটাকে বলা হবে কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্যাট ইজ এ লাভলি কেক, এখানে লাভলি কেকটা হচ্ছে আপনার কি? এই ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্য ফুড ওয়াজ টেস্টি এনাফ, এই টেস্টি এনাফটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। এখানে আপনার কি করা হয়েছে? অ্যাডজেক্টিভটা ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে। অ্যাডভার্ব ফ্রেজ, যে ফ্রেজ কোন সেন্টেন্সে অ্যাডভার্ব এর কাজ করে তাকে অ্যাডভার্ব ফ্রেজ বলে। অর্থাৎ যে ফ্রেজটা আপনি বাক্যের মধ্যে অ্যাডভার্বের ন্যায় কাজ করবে সেটাকে বলা হবে কি? অ্যাডভার্ব ফ্রেজ। যেমন দ্য সিনার সাফার ইন দ্য লং রান, এখানে ইন দ্য লং রানটা হচ্ছে আপনার অ্যাডভার্ব ফ্রেজ। এখানে কি? ইন দ্য লং রান মানে দীর্ঘ সময়। দ্য সিনার সাফার ইন দ্য লং রান, পাপীরা দীর্ঘ সময় কি করবে? ভুগবে। টাইম গোজ ভেরি কুইকলি, ভেরি কুইকলি এটা হচ্ছে একটা ফ্রেজ, আর এই ফ্রেজটা আপনার কাজ করেছে অ্যাডভার্বের মতো, তাই এটাকে বলা হয় অ্যাডভার্ব ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। উই ইউজুয়ালি গো অন হলিডে ইন ডিসেম্বর, এখানে উই ইউজুয়ালি গো অন হলিডে ইন ডিসেম্বর, এখানে ইউজুয়ালি গোটাই হচ্ছে আপনার অ্যাডভার্ব ফ্রেজ। 4 নম্বর লক্ষ্য করেন প্রিপজিশনাল ফ্রেজ, যে ফ্রেজ কোন সেন্টেন্সে প্রিপজিশনের মতো ব্যবহৃত হয় তাকে প্রিপজিশনাল ফ্রেজ বলে। অর্থাৎ যে সকল ফ্রেজটা আপনার বাক্যে প্রিপজিশনের মতো কাজ করবে। অর্থাৎ প্রিপজিশন কি?
যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে ওই নাউন বা প্রনাউনের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে। তাহলে যে ফ্রেজটা আপনার প্রিপজিশনের মতো কাজ করবে সেটাকে বলা হবে আপনার প্রিপজিশনাল ফ্রেজ অথবা প্রিপজিশন ফ্রেজ। যেমন in spite of his illness he attended the meeting, এখানে in spite of, এই in spite of শব্দটা হচ্ছে আপনার ফ্রেজ, এখানে প্রিপজিশনাল ফ্রেজ। in spite of his illness he attended the meeting, he walked through the park, এখানে through এই শব্দটা হচ্ছে আপনার প্রিপজিশন, তাই এটাকে প্রিপজিশনাল ফ্রেজ বলা হয়। the baby slept until 2 pm, এখানে until যে শব্দটা আছে সেটা আপনার কি প্রিপজিশনাল ফ্রেজ। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য। লক্ষ্য করেন কনজাংশন ফ্রেজ, যে ফ্রেজ কোনো সেন্টেন্সে দুটি ক্লজকে যুক্ত করে তাকে কনজাংশন ফ্রেজ বলে। আপনারা অবগত আছেন কনজাংশন কাকে বলে? যে শব্দ দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে একসাথে যুক্ত করে তাকে কনজাংশন বলে। আর যে সকল ফ্রেজ আপনার কনজাংশনের কাজ করবে সেগুলোকে বলা হবে কনজাংশন ফ্রেজ। যেমন she did not like the food yet she ate it, এখানে yet দ্বারা দুটো বাক্যকে যুক্ত করা হয়েছে, তাই yetটা হচ্ছে আপনার কি কনজাংশন ফ্রেজ। I did not go to work today because I was not keeping well, এখানে because দ্বারা দুটো বাক্যকে যুক্ত করা হয়েছে, এটা হচ্ছে কনজাংশন ফ্রেজ। I shall come back as soon as, I shall come back as soon as I can, এখানে as soon as শব্দটা হচ্ছে কনজাংশন ফ্রেজ। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।